হ্যালো গাইস, তো তোমাদের সামনে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা ডে মেকআপ করব, একদম সিম্পল সফট মেকআপ করব। কেননা আজকে আমি দিনের বেলা একটু বেরোবো মানে স্টুডেন্টদের সার্টিফিকেট দিতে যাবো। তো ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু শাড়িটা পরা হলো না একটা কারণবশত। তো জামাটাই পরলাম আর একদম সিম্পল মেকআপ করবো, জামার সাথে খুব একটা চাপড়া মেকআপ যায় না। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো যেমন ভাবনা তেমন কাজ, তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। অবশ্যই জানিও আমাকে মেকআপের পর কেমন লাগছে আর এখন কেমন লাগছে মেকআপের আগে। যদিও বা মেকআপের আগে একটু ভুতনি ভুতনি লাগছে, পিম্পলের দাগ, যাই হোক এটা হয়, চেষ্টা করলেও কমানো যায় না। তো যাই হোক স্টার্ট করি। তো ফার্স্ট আমি ওয়াইপস দিয়ে ফেসটা ক্লিন করে নিচ্ছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। খুব ভালোভাবে ফেসটা ক্লিন করতে হবে। যদিও বা আমি ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে এসেছি, তবুও ওয়েট ওয়াইপস দিয়ে আরেকবার ক্লিন করে নিচ্ছি। ভাবলাম তোমাদের সাথে একটু মেকআপ করতে করতে গল্প করি। তো এই জন্য আমি নিজেই পরে ভয়েস ওভারটা দিচ্ছি না, আমি এখন নিজেই বলে দিচ্ছি যে কি দিয়ে আমি মেকআপটা করছি। তো আগে তোমরা বলো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখো, জানালে একটু আমার ভালো হয়। আমিও জানতে চাই যে আমার ভিডিওগুলো কোথা থেকে দেখে। যদিও বা এগুলো আমার আইডিতেই পোস্ট করি আমি। তো দেন আমি একটা রিকর্ডের মিস্ট কাম টোনার, টোনার কাম মিস্ট যাই হোক, সেটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসে অ্যাজ এ টোনার হিসাবে। তো যাই হোক মোটামুটি আমার স্কিনে অ্যাবজর্ব হয়ে গেছে। তো এরপর আমি একটা এমব্রোলাইজার ময়শ্চারাইজার দিচ্ছি। প্রাইমারটা অ্যাপ্লাই করছি কালার বারের। ফরএভার 52 এর কনসিলার প্যালেট থেকে আমার যা স্কিনে দাগ ধব্বা যা আছে সেটা একটু হাইড করে নিচ্ছি। আমি পিএসসির বিউটি ব্লেন্ডার দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি সেটাকে। দেন আমার একটা ভীষণ ফেভারিট ফাউন্ডেশন ফরএভার 52 এর, যেটা প্রো ফাউন্ডেশনটা। তো সেটা দিয়ে আজকে আমি ফুল ফেসের বেস খানা করবো। আমার ভীষণ ফেভারিট একটা ফাউন্ডেশন। তার সাথে আমার স্কিন সেটা তো আনতে হবে, যে কারণে আমি একটা ইলেগালের ডার্ক ফাউন্ডেশনটা এর সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমার একটা শেড নিয়ে আসছি, আমার স্কিন শেডটা নিয়ে আসছি। একদম ভীষণ অল্প পরিমাণে ফাউন্ডেশন নিয়েছি, দেখতেই পাবে প্যালেটে। আর একটু নেবো, যদিও বা ধরা যাচ্ছে না, আসলে সাইডে কোনো টেবিল নেই। তো দেন আমি ফরএভার 52 এর ওই প্যালেটটা থেকেই হাইলাইট করে নিচ্ছি। দেন আমি ওই একই প্যালেট থেকে একটুখানি কন্ট্রোল নিয়ে আমার নোজটা যেহেতু বোচা, তো সেটা একটু কন্ট্রোল করে নিচ্ছি। এই আমি ফেসে কোনো জায়গায় ক্রিম কন্ট্রোল করিনি, শুধু এই নোজটাতেই করছি হালকা ফুলকাটাও। এবার আমি পাউডার সেট করব। মাই মেকআপ স্টোরের প্যালেট থেকে আমি পাউডার কন্ট্রোল করে নেবো এবার। এবার আমি এই একই প্যালেট থেকে পাউডার ব্লাশারটাও দিয়ে নিচ্ছি। বোঝা যাচ্ছে না যদিও বা ফোনে ব্লাশারটা একদম হালকা দেবো, হালকা বোঝা যাচ্ছে। হালকা ফুলকা একটু ব্লাশার দিয়েছি, খুব বেশি দিইনি, ক্যামেরাতে তো বোঝা যাচ্ছে না খুব একটা। দেন উপরে হাইলাইটার প্যালেট থেকে আমি হাইলাইট করে নিচ্ছি। যদিও বা ফোনে বোঝা যাচ্ছে না, কারণ একদম কম হাইলাইট করছি তো। দেন আমি পিএসসির ফিক্সার দিয়ে ফিক্সড করে নিলাম মেকআপটা। এরবার আমি আইব্রো করব। আইব্রোটা ড্র করছি কিভাবে দেখো তোমরা। তো আইব্রো ড্রর ভিডিও যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করবে বা ইনবক্স করবে, আমি সেই ভিডিও নিয়েও আসব। এখানে আমি ভালো করে দেখাতে পারলাম না। আইব্রোটা ড্র করে এখন আমি আই মেকআপ করবো বলে পিএসসি স্পটলাইট কনসিলারটা দিয়ে আই বেসটা করে নিচ্ছি। দেন আমি আই মেকআপটা করব। এবার দেখতেই পাচ্ছ আমি একটা একদম সফট একটা কালার দিয়ে আই মেকআপটা করছি, একদম সিম্পলের মধ্যে আই মেকআপটা রাখবো। এবার আমি একটা ব্রাউন আর পিঙ্ক কালার মিক্স করে আই মেকআপটা করছি, দুটো কালার মিক্স করে এই কালারটা এসছে। দেন আমি একটু ওপরে শিমার দিয়ে নিচ্ছি, শিমারটা দিচ্ছিও ব্রাউন কালারের। তো বোঝা যাচ্ছে না ক্যামেরায় যে শিমারের কালারটা কি,
তো হালকা হালকা হয়তো বা বোঝা যাচ্ছে। তো যাই হোক, এবার আমি লাইনার পরে নিচ্ছি। লাইনারটা আমি ল্যাকমির লাইনারটাই পরেছিলাম, তাড়াহুড়োয় ছিলাম তাই জন্যে। দেন আমি মেবলিনের মাস্কারা দিয়ে আমার আইল্যাশগুলো, এমনি পুচকু পুচকু আইল্যাশ, সেগুলো আর কি বড় বড় করে নিচ্ছি। আর সত্যি বলতে আমার মেবলিনের এই মাস্কারাটা ভীষণ প্রিয়। আমি এই ডিলাইন্সের প্যালেটটা থেকে আমি লিপস্টিক পরে নিচ্ছি। ডিলাইন্সের লিপস্টিক প্যালেট থেকে এখন লিপস্টিক করছি, একটা নিউ কালার পরবো ভাবছি, দেখি কোনটা ভালো লাগে। ভালো লাগছে কালারটা, আমার জানা কেমন ক্যাটকেট লাগছে, মানে ক্যাটকেটে লাগছে, একটু ডার্ক করি। তো হ্যাঁ গাইজ, বলো অবশ্যই কমেন্ট করে যে আমাকে কেমন লাগছে। আমি অফ ক্যামেরায় সব কিছু পরে নিয়েছি, মানে ইয়াররিংস, হেয়ার সব কিছু করে নিয়েছি। তো যাই হোক, অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার লুকটা কেমন লাগলো। তো চলো, আবার নেক্সট কোনো ভিডিওই তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। বাই বাই।